তো এটা কি বলো তো, ত্রিফলা। এটা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। এখন কটা বাজে? এখন বাজে 11টা। এতক্ষণ ধরে কালকে রাতে এডিট করতে পারিনি, ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছে। তো এতক্ষণ ধরে এডিট করলাম, ভিডিও পোস্ট করলাম। 11টা বাজে, এখন কাজকর্ম শুরু করবো। চা খাওয়া হয়ে গেছে, এর মাঝে লেবু জলও খাওয়া হয়ে গেছে, মাছও বার করে রেখেছি। তো চলো এখন থেকে দিনটা শুরু করি। তো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, ঠিক আছে? জয়টুকুনি দেখো, স্কিপ করে দেখবে না। তো চলো এখন কাজকর্ম শুরু করি। সবার আগে এই যে বাসন আগে গোছাবো, নাহলে রান্নাঘরে কাজ করা মুশকিল। রোজই একই কথা বলি, তো আগে বাসনটা গুছিয়ে নিই। চলো, বাসন গোছাচ্ছিলাম তো হঠাৎ করে দরজায় বেল বাজলো, আর আমার একটা পার্সেল চলে এসছে। নাইকাতে অর্ডার দিয়েছিলাম পার্সেলটা, তো চলো সেটা তোমাদের সামনে আনবক্সিং করি। পার্সেলে কি এসছে দেখা যাক। অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। তো এটা প্রথমে এসছে ওয়াটার লিলির একটা পারফিউম, মানে বডি স্প্রে। এটা হচ্ছে 4টে আছে বডি স্প্রে, ছোটো ছোটো 4টে। তো এই বডি স্প্রের গন্ধগুলো বেশ সুন্দর, ছোটো ছোটো, মানে এগুলো কী বলতো, ক্যারি করতেও সুবিধা হবে। তো 4টে আছে, মানে সেম সাইজের। এই যে এরকম 4খানা বটল আছে। তো স্মেলিংগুলো ভালো, আর এগুলো সব ফ্লাওয়ার স্মেল, মানে ফ্লোরাল, মানে বলে না, মানে ফ্লাওয়ারের গন্ধ, খুব সুন্দর গন্ধগুলো। তো যাই হোক, এইটা এসে গেছে। আর কি এসছে চলো দেখি এবার। তো এটা এবার বাক্সের মধ্যে ভরে রেখে দিই। আর এসছে হচ্ছে এখানে, এটা হচ্ছে বিশুর রোল অন, নিভিয়ার একটা রোল অন এসছে। আর এসছে একটা নিভিয়ার বড় বডি লোশন, এটা 600 ml এর বডি লোশন। তো এটা এসছে, এটা হচ্ছে। আর এটা একটা ব্রাশ অর্ডার দিয়েছিলাম, ওই ফেস প্যাক ট্যাক লাগানোর জন্য একটা ব্রাশ, ভালো একটা ব্রাশ অর্ডার দিয়েছিলাম। তো সেই ব্রাশটাও চলে এসছে। এই যে এই ব্রাশটা অর্ডার দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম চলো দেখা যাক। এই যে ব্রাশটা কিন্তু খুব সুন্দর এসছে ব্রাশটা। আর চলো দেখা যাক আর কি এসছে। আর এটা হচ্ছে একটা, কি বলবো, এটা হচ্ছে শ্যাম্পু। আর এটা শ্যাম্পুটা ছোটো, বিশু শ্যাম্পু, ওটা ছোটো শ্যাম্পুই দিয়েছি, মানে ওটার বড়োটা ছিল না, ওই জন্য ছোটোটাই অর্ডার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বায়োলেজের শ্যাম্পু, স্মুথনিং শ্যাম্পু, বিষয়টা ইউজ করে, আর আমরা তো অন্য একটা ইউজ করি। আর এটা প্লামের একটা হেয়ার সিরাম। তো আমরা এতদিন লরিয়ালের ইউজ করতাম, এটা প্লামের এসছে। আর এটা প্লামের যেহেতু সিরামটা নিয়েছি, এটা হচ্ছে একটা এটা হচ্ছে ওদের ফ্রি প্যাক। এটা একটা বডি বাটার, আর একটা হচ্ছে ছোট্ট পারফিউম, আর একটা দিয়েছে হচ্ছে ছোট্ট বডি লোশন। তো বডি লোশন না, বডি ওয়াশ, এই 3টে জিনিস ফ্রি দিয়েছে। মানে এটা ধরো, এগুলো কী বলতো, ট্রাভেল প্যাক, মানে ধরো তুমি একার জন্য কোথাও ঘুরতে যাচ্ছ, তো এগুলো খুব ইউজফুল। তো এগুলো আমি সবসময় ফ্রি পাই, মানে প্লামের জিনিস কিনলেই ফ্রি পাওয়া যায়। তো এই যে এই কটা জিনিসই এসছে, এগুলোই অর্ডার দিয়েছিলাম। এর আগে তো দুটো লিপস্টিক এসেছিলো, দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এই কটা জিনিসই এসছে। তো চলো একবার ভালো করে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই, প্রোডাক্টগুলো। তো এই যে সব সুন্দর করে সাজিয়ে রেখেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আবার রান্নাঘরে চলে এলাম, আর এখানে মাছ নামিয়ে রেখেছিলাম, আর এদিকে জলের বোতল সব খালি, জলের বোতলগুলো ভরে নিচ্ছি, আর মাছগুলো বার করে নিলাম। কি মাছ রান্না হবে আজকে? কাতলা মাছ রান্না হবে, দই কাতলা হবে। তো ওই জন্য কাতলা মাছগুলো বার করে নিলাম। আর হবে হচ্ছে এখানে ট্যাংরা মাছ হবে, ট্যাংরা মাছের ঝাল হবে। তো ট্যাংরা মাছটা যেহেতু একটু মানে গন্ধ আছে, তো ওই জন্য আজকে ট্যাংরা মাছটা করেই ফেলবো। বিশুর জন্য সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। আর ওই ইলিশ মাছের মাথাটা দিয়ে একটা সবজি হবে, মানে এই সবজি না, গাঁটি কচুর তরকারি হবে ইলিশ মাছের মাথাটা দিয়ে। তো চলো এইগুলো সব নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি জলের বোতলগুলো ভরবো আর কি। সব জলের বোতল খালি হয়ে গেছে। তো আর এখানে গরম জল বসিয়েছি বিশুর জন্য। বিশু হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খায়। তো এই যে গরম জলটা হয়ে গেছে, তো গরম জলটা ওকে দিয়ে নিই। চলো, হয়ে গেছে গরম জল। তো চলো ওকে জলটা দিয়ে এসছি। এবার হচ্ছে এই জায়গাটায় জলের বোতলগুলো তো আমি এখানটায় রাখি, তো একটু মুছে নিলাম। এখানে সব চা খাওয়া হয়, এই খাওয়া হয়, তো কাপগুলো এখানেই রেখে দেওয়া হয়। তো যাই হোক, এখন ওই জায়গাটা একটু মুছে এবার জলের বোতলগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। নিমিষের মতো জলের বোতল খালি হয়ে যাবে আবার। তো যাই হোক, সারাদিনে যে কতবার জলের বোতল ভরি তার নেই ঠিক। তো বোতলগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম।
তো ব্রেকফাস্ট করে চলে এসেছি। ওভারনাইট ওটস কালকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ব্রেকফাস্ট করলাম। এবার দই মাছটা করবো, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো চলো দই মাছটা করে নিই, আর বাদ বাকি আমার রান্নাগুলো মা করবে, যেটা হচ্ছে গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে, আর ট্যাংরা মাছের ঝালটা ওটা সর্ষে বাটা দিয়ে ওরা মা খুব ভালো করে, তো ওটাই মা করবে, আর আমি দই মাছটা করে নিই। চলো, তো বানাবো আজকে দই কাতলা। জিয়া তো দই কাতলা খাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে, ওই জন্য আজকে ফাইনালি বানাচ্ছি। প্রথমে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকেও দিয়ে বেশ খানিক্ষণ কষে নিয়ে তারপরে জিরে আর ধনে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো এবার এটাকে কিছুক্ষণ কষতে হবে নুন দিয়ে, জিরে ধনের গন্ধটা যাওয়া অবধি। তো যাই হোক, তারপরে এখানে বেটে রেখেছিলাম পোস্ত, চালমগজ অল্প আর কাজু বাদাম আর একটু মৌরি দিয়েছিলাম, তো সেটাকে ভালো করে বেটে নিয়েছিলাম। দিয়ে ওটাকে এবার এইগুলোকে ভালো করে কষাতে হবে, যেরকম এগুলো হচ্ছে কাজ, আর একটু সিমে করেই কষাতে হবে যাতে নিচে লেগে না যায়। তো চলো ভালো করে এটাকে এবার কষিয়ে নিই। আর ওদিকে দইটা ফ্রিজ থেকে বার করে ফেটিয়ে রেখেছিলাম, আর ওদিকে কড়াইতে দেখো গরম জল বসিয়ে রেখেছি গ্রেভিতে দেওয়ার জন্য। তো এটা বেশ কিছুক্ষণ কষা হয়ে গেছে দেখো। এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম, টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার টক দইটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াতে চাড়াতে হবে। তারপর একটু চিনি দিয়ে দিলাম, দই মাছে একটু চিনি লাগে কারণ টক আছে, তো একটু মানে ব্যালেন্স হবে তার জন্য। এবার সেই গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এই কড়াইয়ের মধ্যে ঝোল হিসেবে দিয়ে দিলাম আর কি। একটু বেশি ঝোল দিয়েছি কারণ এটা কাজু পোস্ত চালমগজ আছে, তো মানে এটা একটু পরে শুকনো হয়ে যাবে। তো এই মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম হালকা করে, তো মাছগুলোকে দিয়ে এবার ভালো করে কষাতে মানে ফোটাতে হবে যাতে মাছগুলোর ভেতরে গ্রেভি জুসটা একটু ঢুকে যায়, তাহলেই হয়ে যাবে। আর লাস্টে একটু ঘি দেবো, গরম মশলা দেবো, দিলেই হয়ে যাবে। তো ঘি গরম মশলাটা আমার দেখানো হয়নি। তো দেখো মাছটা একদম ফাইনালি রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে মাছটা হয়ে গেছে। তো চলো এবার স্নান করতে যাবো। দই কাতলাটা করে দিলাম, আর মা করছে গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ট্যাংরা মাছের ঝালটাও হয়ে গেছে। আকাশে আবার মেঘ করেছে, আমি এখন স্নান করতে যাবো, 1টা বাজে। চলো, স্নান হয়ে গেছে, এই যে এখন ঠাকুরের বাসন ধুবো। আর কি গরম লাগছে বাবা, কি বলবো। চলো বাসনটা ধুয়ে নিই। তো আমার এই ঠাকুরের বেসিনটা হচ্ছে বারান্দায়, তোমরা অনেকেই জানো। তো বারান্দায় আমি একটা বেসিন করেছি যেহেতু ঠাকুরের বাসনগুলো ধোয়ার জন্য। আর এই যে তারামায়ের ফটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার তুলসী মঞ্চ। তো ওই তুলসী মঞ্চের ওপরে আবার একটা টবের ওপরে আমার তুলসী গাছটা রাখা আছে। তো ভালো করে কল টলগুলো ধুয়ে নিয়ে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি দেখো। আর এগুলো সব পাথরের থালা কিন্তু, তো খুব সাবধানে করতে হয়। একটা দুটো থালা গ্লাস আমার ভেঙেও গেছিলো। আর এবার একটু তুলসী গাছে জল দিয়ে নিলাম, দিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। চলো, তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার এখানে তোমাদেরকে দেখালাম আজকে ট্যাংরা মাছের ঝাল, দই কাতলা আর হচ্ছে গাটি কচুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। 3 hours later. তো এখন বাজছে সন্ধ্যে 7টা, আর রেডি হয়ে গেছে, একটু বেরোবো, সাউথ সিটিতে যাবো একটু শপিং করার জন্য। তার আগে যা হলো আজকে দুপুর থেকে, মানে বিকেলবেলাটা কি বলতো, দই মাছ খেয়ে আমার এত অ্যাসিডিটি হয়ে গেছে, জানি না কেন, পুরো বমি করলাম। ওষুধ খেলাম, এই খেলাম সে খেলাম, কিছু হচ্ছে না। কোল্ড ড্রিঙ্কস খেলাম জলজিরা দিয়ে, তাও প্রবলেম হচ্ছে। তারপরে এসে করলাম, বমি করলাম গলায় হাত দিয়ে। তারপরে বমি করার পরে এখন একটু ঠিক আছে। কি প্রবলেম হচ্ছিল, মানে অ্যাকচুয়ালি অ্যাসিডিটি হয়েছে কারণ ওই খাবারটা খেয়ে গিয়ে আমি শুয়ে পড়েছি, তো ওই জন্য না হজম হয়নি। তো ওই জন্য হজম হয়নি, আর ওরকম অ্যাসিডিটি হয়ে গেছে। তো যাই হোক, এখন বয়স বাড়ছে, উল্টো পাল্টা খাওয়া সহ্য হচ্ছে না, একটু রিচ খেলেই গ্যাসের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন একটু যাবো সাউথ সিটিতে, শপার স্টপ, প্যান্টালুন্স, দেখি কোথায় যাই। আগে শপার স্টপেই যাবো, কিছু কিনবো। এখন শপার স্টপ প্যান্টালুন্সে অফার চলছে, ভালো ডিল দেয় এই সময়টা ওরা। তো দেখি কিছু যদি ভালো পাই কিনে রাখবো পুজোর জন্য। আমি শুয়ে চাটা করে দেবো, আমি আর চা টা কিচ্ছু খাবো না। শুয়ে
বিশুকে চাটা করে দিয়ে তারপর রেডি হবো। আমি আর বিশুই যাচ্ছি, জিয়া যাবে না। জিয়া বললো আমি অনলাইন থেকেই সব কিনে নেবো, আর আমি যাবো না, জিয়া যাবে না। চলো বেরোচ্ছি আমরা এখন, কতদিন বাদে বেরাচ্ছি। এই জুতো জুতো জুতো, ও জুতো এখানেই আছে। জ্যাক অ্যান্ড জোক। তো আমরা যাব হচ্ছে শপার স্টপে। তো শপার স্টপ থেকেই কিনেছি, বিশুও কিনেছে, বিশুই ম্যাক্সিমাম শপিংটা করে নিয়েছে। আর আমি নিয়েছি জাস্ট একটা কুর্তি, আর এখানে সব ড্রেসগুলো একটু মানে দেখছিলাম আর কি কোনটা ভালো লাগছে। সত্যি কথা এদের কালেকশন না আমার ঠিক খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, অনেক কিছু বিশু নিয়ে নিয়েছে। আর এখানে প্রত্যেকটা জায়গাতেই 50% করে ডিসকাউন্ট চলছে, কিন্তু এটা 2 মাস ধরে চলছে। আমরা অনেক দিন পরে আসলাম, তো অর্ধেক জামা কাপড় বেরিয়ে গেছে। তো বিশু এবার এখানে দেখছে, আমার তো চুড়িদার নেওয়া হয়ে গেছে, আর বিশু এখানে দেখছে। আর ততক্ষণে আমি একটুখানি মানে একটু ঢং করে নিচ্ছি ক্যামেরার সামনে আর কি, ট্রায়াল দিচ্ছিল। তো ওই আর কি। তো বাড়িতে চলে এসেছি। অনেক কটা বাজে এখন? 9টা বাজে। অনেক গেছি কখন? 6:30, 7:30 গেছি। 9টা বাজলো, আসলাম আমি একটাই। হ্যাঁ 9টা বাজে, 9:40 বাজে। তো যাই হোক, এখানে সব বিশুরই শপিং, বিশুর শপিং আর দেখালাম না। আমি খালি একটা চুড়িদার কিনেছি, আর একটা ড্রেস দেখে এসেছি, ওটা পরে নেব। তো খালি একটা কুর্তি, আমি একটা ড্রেস চুড়িদারের সেট কিনেছি। হ্যাঁ না হবে না। তো বিশুরগুলো দেখানোর নেই, আর আমারটা তো পুজোর সময় দেখাবো, এখন আর কিছু দেখাচ্ছি না। এই যে 2 ব্যাগ শপিং করে নিয়ে এসেছি, এখানে 1 ব্যাগ আর এখানে 1 ব্যাগ। আর পারফিউম কিনেছি 2টো, সেই 2টো তোমাদেরকে দেখাতে পারি। কুর্তিটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, পুরোটা দেখাচ্ছি না, এই যে এরকম জাস্ট দেখিয়ে দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে তোমার ডাব্লিউর, ঠিক আছে, ডাব্লিউর কুর্তি। আর এখানে 2টো পারফিউম আছে, এই একটা এই একটা। আমরা চলে আসলাম, এখন রান্না করতে হবে। দুপুরবেলা তো করেছিলাম দই মাছ আর কি যেন ওই কাটিকুচির তরকারি। তো এখন করবো ভেন্ডি আলুর ঝোল, কারণ পেটটা না খুব ব্যথা করছে। দই মাছ খেয়ে আমার যা প্রবলেম হলো, তো ভেন্ডি আলুর ঝোল করবো পাতলা করে। আর কালকে আলু পোস্ত আছে, ওটা জিয়া খাবে। আর আজকে দুপুরে কাটিকুচির তরকারি আছে, জিয়া ওগুলো দিয়ে খেয়ে নেবে, কারণ তো ভেন্ডি ঝোল খেতে চায় না। তো চলো এখন ঝটপট রান্না করি, আবার আটা মাখতে হবে। তো এই যে ভেন্ডি কেটে নিলাম, আর এখানে কুমড়ো আলুও কেটে নিয়েছি। এই যে এখন রান্নাটা করি, এরপরে রান্নাটা বসিয়ে দিয়ে আমি আটা মাখবো। চলো, সব জলের বোতলও খালি হয়ে গেছে, জলের বোতলগুলো ভরতে হবে। আবার মাসে আসবে না আজকাল, মানে শনি রবি 2 দিন আসবে না। মা সব আজকে এসেছিল, সব বাসন মেজে দিয়ে গেছে, আর দুপুরেরও বাসন মাজা হয়ে গেছে। চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আবার। তো এটা কি বলো তো, কি ফল এটাকে বলে? এখানে হর্তকি আছে, বয়রা এটা, আর এখানে আমলকি শুকনো। তো এগুলোকে ভিজাবো। কিন্তু রোজ এই জলটা খায়, মানে 2 দিন ছাড়া ছাড়া এই জলটা খায়। এটা খুব পেটকে ঠান্ডা করে, পেটের জন্য খুব ভালো। তো ওর জন্য ভিজিয়ে দিলাম, আর এই তামারটায় ভেজালাম বেশি, ওটা তো আরো ভালো হবে। যে এখন 11টা বাজে, 5 মিনিট বাকি। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আর আটা মাখতে হবে না, ভেবেছিলাম আটা মাখতে হবে। 4টে রুটি গোলা আছে, হয়ে যাবে। আর ভাতও আছে, তা মিলেমিশে আমরা খেয়ে নেবো। তো আর কিছু রাত্রেবেলা করতে হবে না, তরকারিতে ঝটপট করে করে। ও বাজে এখন 11টা, আমার সব কাজকর্ম কমপ্লিট। আজকে রাতে আর কিছু করার নেই, খাওয়া দাওয়া হয়ে যাবে। কারণ ওটসটা জিয়া বললো কালকে খাবে না, ভেজাতে হবে না। আর বিশু ত্রিফলাটা ভিজিয়ে রেখেছিলাম, আর দই আর আজকে পাতবো না। তো যাই হোক, কাজকর্ম সব শেষ। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।